খালি বাড়িতে ম্যাডাম ছটফট করতেছে, তার স্টুডেন্ট আসবে তাকে ২৬ সালের শুভেচ্ছা জানাতে। কিন্তু ম্যাডাম কল্পনা করতে পারেনি তার স্টুডেন্ট ঘরের ভিতরে এসে তার সাথে এই ধরনের একটি কাজ করবে। দেখেন, যেই বলা সেই কাজে স্টুডেন্ট এসে তার দরজায় নক করতে দেখেন ম্যাডাম অনেক খুশিতে তাকে দরজা খুলে দিল এবং দেখেন সেই স্টুডেন্ট একটি ফুলের তোড়া নিয়ে এসে বলল, "ম্যাডাম ২০২৬ সালের শুভেচ্ছা।" নতুন বছরের শুভেচ্ছা এই কথা শুনে ম্যাডাম অনেকটাই তার ভালো লাগলো। বলল, "ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, বসো। আর এত কষ্ট করে তোমার আসার কি দরকার ছিল? তুমি তো কালকে তো আমার সাথে স্কুলে দেখা করতেই পারতা।" তখন সে বলছে, "না ম্যাডাম, কারণ আপনি এই জায়গায় আমাদের এখানে নতুন এসেছেন, তাই ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে আসি।" ম্যাডাম বলছে, "ঠিক আছে, ভালো কথা। এখনো বাড়িটা ঠিকমতো গোছগাছাই করতে পারেনি। নতুন বাড়িতে উঠেছে। তুমি একটা কাম করো। তুমি একটু বসো, তোমার জন্য একটা পানি নিয়ে আসি।" ম্যাডাম যাবে, এর মধ্যে ছেলেটা কিন্তু তার একটা হাত টেনে ধরেছে। এখন বলছে, "ম্যাডাম আপনার সাথে ১ মিনিট একটি কথা আছে।" এখন ম্যাডাম বলল, "ঠিক আছে, আমি এসে শুনতাছি।" এইদিকে দেখেন ছেলেটা ছটফট করতেছে। কারণ তার ভিতরে একটা জিনিসে কাজ করতেছে, সে যে প্রস্তাবটা ম্যাডামকে দিবে, কিভাবে দিবে সে বুঝতে পারতেছে না। সে চিন্তা করতেছে, না এই প্রস্তাবটা আমাকে দিতেই হবে। কারণ এই ছেলেটা সে আজকে নিয়ত করে এসেছে যেহেতু বাড়ি হলো ফাঁকা, ম্যাডামকে এই প্রস্তাবটা দিতেই হবে। আর যদি ম্যাডাম রাজি না হয়, তাহলে আমার ব্যবস্থা আমি করবই। দেখেন, এই যে এখন ম্যাডামের হাত ধরতেছে, তখন ম্যাডাম বলছে, "কি ব্যাপার? তুমি আমার হাত ধরতেছো কেন? তোমার যা বলার তুমি বলো।" কারণ ম্যাডাম কিন্তু এখনো সিরিয়াস না। কারণ ম্যাডাম হেসে, হেসে বলতেছে, "বলো না, সমস্যা কি?" ছেলেটা আবার হাত ধরছে, "ম্যাডাম, আসলে আমি আপনাকে যে কথাটা বলবো, এই কথাটা কাউকে বলা যাবে না। এটা শুধু আপনার আর আমার ভেতর থাকবে।" তখন ম্যাডাম আবার হাতটা সরাইছে। বলছে, "দেখো, তুমি বারবার হাত ধরতেছো, এটা আমার ভাল লাগে না কেন?" তখন ম্যাডাম কিন্তু প্রচুর মানে রাগান্বিত হয়ে গেছে। আমি কিন্তু এটা একদমই ভালোভাবে নিচ্ছি না। তোমার কি বলার, ঠিক আছে, তুমি আমার বাড়িতে এসেছো, তুমি একটু বসে পড়ো। তখন ম্যাডাম ধাক্কা দিয়ে তাকে দেখেন একদম সোফার মধ্যে ফেলাই দিছে। "এই তুমি কি পেয়েছো? বারে, বারে আমার গায়ে হাত দিচ্ছ, হাত ধরতেছো। আমি কিছুই বুঝতেছি না। তুমি এরকম করতেছো কেন? তোমার কি হয়েছে, হ্যাঁ? তোমার যা বলার আমি বলেছি না তোমাকে, বলো। সমস্যা কি?" দেখেন ম্যাডাম বলছে, "দেখো, তুমি এই জায়গায় বসো। আমি এই গ্লাসটা রেখে আসতেছি, তুমি কোথাও যাবা না।" আর এইদিকে দেন সে এখন ছটফট করতেছে না। আমি বুঝতে পারতেছি ম্যাডামের এই কথা কইলে ম্যাডাম রাজি হবো না। ম্যাডামের যে ছলে বলে কৌশল হোক, আজকে আমাকে সিস্টেম করতে হবে। কারণ যেহেতু বাড়ি ফাঁকা। এখন দেখেন সে এদিকে ওদিকে তাকাচ্ছে, দেখতেছে যে কেউ নাই, এটাই সুযোগ। ম্যাডামকে আমার বলতে হবে। এবার দেখেন ম্যাডাম এসে বলছে, "শোনো, আমি একটা জিনিস বুঝতেছি না। তুমি এরকম করতেছো কেন? তুমি একটা ভালো স্টুডেন্ট।" এবার দেখেন ম্যাডাম তাকে ধাক্কা দিছে। "এই, কি হইছে? তুমি বারে, বারে আমার গায়ের দিকে আসতেছো কেন, হ্যাঁ?" তখন দেখেন স্টুডেন্ট বলছে, "ম্যাডাম, বাড়ি যেহেতু ফাঁকা, সমস্যা কি?" তখন ম্যাডাম জিনিসটা বুঝতে পারছে যে একটা চড় মারবো। সমস্যা কি মানে? আমি এখন বুঝতে পারছি, তুমি কুমতলবে আমার বাড়িতে এসেছো। দেখো, আমি ভালোভাবেই বলতেছি, তুমি এখান থেকে চলে যাও। কারণ আমি বুঝতে পেরেছি যে তুমি একটা বাজে মতলব নিয়ে আমার বাড়িতে এসেছো। ছি, ছি, আমি কল্পনা করতে পারিনি, হ্যাঁ? তুমি একটা স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে আমার সন্তানের মতো। আর তুমি কিনা, ছি! তুমি এক্ষণ এখান থেকে বেরিয়ে যাও। যা বলছি। আর এর মধ্যে দেখেন ওনাদের শব্দ শুনে দেখেন দরজার মধ্যে এসে মানুষজন নক করতেছে, "কি ব্যাপার? আপনাদের ঘরে এত সাউন্ড কিসের? কি হয়েছে?" এখন দেখেন সে ওখান থেকে আবার এই ছেলেটার কাছে আসবে। এসে বলতেছে যে, "শুধু তোমার জন্য আজকে আমার এই যে নাক কান কাটা যাচ্ছে। আমি সবেমাত্র এই বাড়িতে নতুন এসেছি। এই যে অন্য ভাড়াটিয়ারা কি মনে করতেছে, হ্যাঁ? ছি! আমি কল্পনা করতে পারিনি তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি এই ধরনের একটা কাজ করবা। ছি, ছি! আমি ভাবতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি জানি তুমি ভালো স্টুডেন্ট এবং তুমি একটু দুষ্ট, আমি এটাও জানি। কিন্তু তুমি যে এতটা দুষ্ট, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ছি! আমি যদি জানতাম তোমার মন মানসিকতা এতটা নিচ, দুষ্টামির ছলে তুমি এতটা নিচে নেমে গিয়েছো, আমি কক্ষনো তোমাকে আমার বাড়িতে আসতে দিতাম না।" এখন দেখেন দরজার মধ্যে আবার সেই লোকজনগুলো এসেছে। "কি হয়েছে আপনার? এত রুমে চিল্লাপাল্লা কেন?" আর এখন এইদিকে দেখেন সে কি করবে এখন বুঝতে পারতেছে না। এদিকে দেখেন ম্যাডাম আবার চলে আসবে। ম্যাডাম এসে বলবে, "ছি! আমি ভাবতেও পারিনি সুমন তুমি আজকে আমার মান-সম্মান এতটা নিচে নামিয়ে দিবে। আমি বুঝতে পারছি স্যারকে বলে তোমাকে আমি বহিষ্কার করার ব্যবস্থা করব। তোমার মতো স্টুডেন্ট এই স্কুলে থাকার যোগ্য না।" তখন এখন দেখে নেন সে কি করবে, সে বুঝতে পারতেছে না। এখন দেখেন ম্যাডাম বলছে, "শোনো, আমি এই যে নতুন বাড়িতে আমার তো একটা বদনাম হচ্ছে। আমি তোমাকে স্কুলে রাখবো না। আমি তোমাকে বহিষ্কার করব।" এখন দেখেন ছেলেটা তার ভুল বুঝতে পেরে ম্যাডামের হাত ধরতেছে, পা ধরতেছে। আসলে এখন সে তার মূল কাহিনীটা ম্যাডামকে খুলে বলছে, "ম্যাডাম, আমি আসলে আমার বন্ধু-বান্ধবের সাথে বাজি ধরেছিলাম। আপনি স্কুলে নতুন এসেছিলেন তো। সবাই বলছে যে এর সাথে কি সম্পর্ক করতে পারবে এই ম্যাডামের সাথে। মানে ওদের ছলে বলে ওদের কথাতেই আমি ফেঁসে গেছি। আপনি তো জানেন যে আমি একটু দুষ্ট প্রকৃতির। আপনি আমাকে মাফ করে দেন।" তখন ম্যাডাম বলতেছে, "শোনো, তোমার মাপ না। তুমি যে কাজ করছো মাপের অযোগ্য। তুমি কি কাজ করেছো? একেই তো আমার একটা সংসার, তারপরে আমি তোমার এক ম্যাডাম। আর তুমি আমার স্টুডেন্ট হইয়া তুমি আমার কলঙ্কে কালি লাগাইতে চাইছো।" এই কথা কয়ে ধাক্কা দিয়ে বের কইছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ